ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে বিষ চাইল বেকার যুবকেরা। ট্রিপল ইঞ্জিনের সরকারের সুশাসনের ঠেলায় বিষ খেয়ে প্রাণ দিতে চাইছে এবার ত্রিপুরার নতুন প্রজন্ম। কিন্তু কেন এমন কি ঘটে গেল যে মানিক সাহার কাছে এমন অদ্ভুত আর্জি জানাচ্ছে ত্রিপুরার তরুণ প্রজন্ম? নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিশেষ আলোচনায় ত্রিপুরায় শিক্ষিতের হার দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। পূর্বতন সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের সর্বত্র যথেষ্ট পরিমাণে বিদ্যার প্রসার ঘটানোর চেষ্টা হয়েছে। তা বিগত দিনের রেকর্ড এবং শিক্ষার হার খতিয়ে দেখলেই বোঝা যায়। কিন্তু শিক্ষিতের সাথে সাথে বাড়ছে কিন্তু চাকুরি প্রত্যাশীদের সংখ্যাও, যা পূরণ করতে যার পর নাই ব্যর্থ বর্তমান বিজেপি সরকার। চাকরির দাবি নিয়ে কদিন বাদে বাদেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দিতে হয় পরীক্ষার্থীদের। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে রোজ। একই সমস্যার সম্মুখীন অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের। চাকরি না পেয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে বিষ চাইছেন তারা। কি বলছেন চাকরি প্রত্যাশীরা, শুনুন আগে তাদের বক্তব্য। আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়েছে এটা 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস 329 জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল। তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রায় 3 বছর উপর হয়েছে। ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং 2023-এ 8 জানুয়ারি 1796 জনের এক্সাম হয়েছে। এক্সাম লিখিত পরীক্ষা হয়েছে, ফল ঘোষণা এখনো হয়নি, ঠিক আছে। তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখন আমরা প্রায় 3 বছর হয়ে গেছে। একটা রিক্রুটমেন্ট মানে অনেক হইতেছে, বাকি সবগুলো হইতেছে। পুলিশ আমরা পরে হয়েছে সেটা তারা এটি সবগুলো হয়ে গেছে, প্রসেসিং চলতেছে, বাইবা টাইবা হয়ে গেছে গা। কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার 10-12 বার গেছি। এবার সিএম স্যারের লোকেও দেখা করার জন্য অনেক চেষ্টা করছি, 2-3 বার। তাই নিয়ে যাইতে পারছি না। যেমন আজকে আইসি অনেকজন, 30-35 জন। তো আমরা অনেকে কয়েকজনকে নিয়ে আসলে পুলিশ বয়ে রাখছে, 3-4টা সময় ছাড়বো। আমরা এটার লেগে ব্যানার ট্যানার আনছিলাম, এগুলোও আনতে পারছি না, এটা সব রাখা দিছে। তা আরও এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা প্রসিংগুলো তাইনের দিনে অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এদের ব্যাপার নিয়ে একটু দেখেন বা ডিরেক্টর অফিসে একটু। 329 জন ফায়ারম্যান ও ড্রাইভার পোস্টের জন্য 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2023-এর 8ই জানুয়ারি 1723 জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা দেন, যার ফলাফল আজও প্রকাশিত হয়নি। 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য তাদের দেওয়া হয়নি, এমনকি ফল পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি উক্ত পরীক্ষাগুলোর আদৌ ফলাফল প্রকাশিত হবে কিনা বা নিয়োগ কেন হচ্ছে না, সেই নিয়েও সদুত্তর দেওয়া হয়নি দপ্তরের পক্ষ থেকে। এদিকে বারংবার এই একই প্রশ্ন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কাজ হচ্ছে না। এর আগেও একাধিকবার আগরতলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা, কিন্তু কাজ হয়নি। অতঃপর আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের উদ্দেশ্যে চাকরি প্রত্যাশীরা রওনা হন। কিন্তু কোনো প্রকারে এই খবর পৌঁছে যায় পুলিশের কাছে, আর তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে পুলিশ সেই জায়গায় এই অভিযানে বাধ সাধে এবং তাদের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। এমনকি তাদের সাথে নিয়ে আসা বেশ কিছু ব্যানার এবং পোস্টারও পুলিশ নিয়ে চলে যায়। এরপর রাজবাড়ী প্রাঙ্গণের সামনে যৎসামান্য কিছু পোস্টার হাতে নিয়ে নিজেদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন তারা। বিরোধীরা যখনই রাজ্যের বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তখন দেখা যায় শাসক দলীয় নেতা বর্গেরা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ তা আমরা বলছি না, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে গড়িমসি, তালবাহানা, দুর্নীতি মতো ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। এসটিজিটি, টেট, ফায়ার সার্ভিস পরীক্ষা নিয়েও নিয়োগ নেই। সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকলেও নিয়োগ নেই। কেন? সেই প্রশ্ন তুললেই সমস্ত অভিযোগগুলোকে খণ্ডাতে ব্যস্ত শাসক শিবির। অতঃপর আর কোনো রাস্তা না পেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আন্দোলনকারীরা লিখছেন, আমাদের সবাইকে একটু করে বিষ দিন। এর চাইতে লজ্জার বিষয় বোধহয় আর কিছু হতে পারে না। রাজ্যের একজন সর্বোচ্চ স্তরের জননেতা, রাজ্যের প্রথম নাগরিক এবং জনগণের অভিভাবক একজন মুখ্যমন্ত্রী, ওনার কাছেই ওনার রাজ্যের তরুণ প্রজন্ম মৃত্যু ভিক্ষা চাইছে। এই কি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ওনার সরকারের সুশাসন? আপনাদের কি মনে হয়, একে সুশাসন বলে অভিহিত করা যায় কি? মতামত জানাতে পারেন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি তুলে ধরবো। দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।